আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না পাঁঠার বাংলা। এই রান্নাটি খেতে যেমনই সুস্বাদু, বানাতেও কিন্তু তেমনই সহজ। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পাঁঠার মাংস। এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। মাংস ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসের টেস্টটা খুব অসাধারণ হয়। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে 4টে পেঁয়াজ বাটা আর 2 চামচ আদা বাটা একসাথে দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য। এবারে 200 গ্রাম টক দই আমি এভাবে ফেটিয়ে নিয়ে এই টক দইটা দিয়ে দেব। রান্নায় টক দই দিলে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবারে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এবারে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। একটা কথা বলে রাখি, ঠাকুর বাড়ির রান্না যেহেতু আগেকার রান্না, তাই সমস্ত কিছু বাটা মশলাই হতো, কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করেছি। আপনারা চাইলে পুরোটা বাটা মশলা দিয়ে করতে পারেন। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। হাতে সময় থাকলে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। সময় না থাকলে কিছু করার নেই, সাথে সাথেই রাখতে হবে। আমি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে 3 ঘন্টা পরে আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। 2 চা চামচ গোটা জিরে এরকম ড্রাই রোস্ট করে নিয়ে জিরেটাকে আমি গুঁড়ো করে রেখেছি, জিরে ভাজা গুঁড়ো করে রেখেছি। 2 মিনিট ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি। এবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। তেলটাকে ভালো করে কড়াইয়ের চারধারে নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে 4টে আলু আমি 2 টুকরো করে কেটে আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে এরকম নেড়ে চেড়ে ভেজে নেব। মোটামুটি 5 মিনিট ধরে আলুগুলোকে ভাজবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে লাল করে আলুগুলোকে ভেজে নেব। গ্যাস ওভেনের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তেল বেশি গরম হয়ে গেলে গ্যাস ওভেনের আঁচটা কিন্তু কমিয়ে দেবেন। আলু ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা পাঁঠার মাংসটা দিয়ে দেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাস ওভেনের আঁচটা বাড়িয়ে কষিয়ে নিয়ে আবার আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবারে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবারে 10 মিনিট পরে আবার ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু পাঁঠার মাংস সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। যদিও আমি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, তাই আমার একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি 4টে পেঁয়াজ 7 টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজের টুকরোগুলো মাংসের সাথে কষিয়ে নেব। এতে করে কিন্তু মাংসের টেস্টটা আরও সুন্দর হবে। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এবারে আবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার 10 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবারে নেড়ে চেড়ে নেব। এই দেখুন পেঁয়াজগুলো কিন্তু সব গলে গেছে, সব মাংসের সাথে মিশে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আলুগুলোকে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আলুটাকে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবার ঢাকনা তুলে নিচ্ছি। এবারে দেখতে হবে মাংস কষানো হয়ে গেছে কিনা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে। মাংস কষানো হলে কি করে বুঝবেন? এই দেখুন মাংসের মশলার গা দিয়ে তেল বেরিয়ে এসছে। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম জল দিয়ে প্রেসারেও সেদ্ধ করতে পারেন, কিন্তু যেহেতু পুরো দিনের রান্না, আমি পুরোটা কড়াইতেই সেদ্ধ করেছি। কড়াইতে সেদ্ধ করতে 1 ঘন্টা টাইম লাগবে।
ভালো করে ঢাকনা তুলে তুলে এরকম নেড়েচেড়ে দেখতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে এক পিস মাংস হাতে নিয়েও দেখতে পারেন যে কতটা সেদ্ধ হলো। এভাবে গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আরও 10 মিনিট টকবক করে ফুটতে দিচ্ছি। এবারে 10 মিনিট পর আবার ঢাকনা তুলে নেড়েচেড়ে নিচ্ছি। মাংস এবার প্রায় সেদ্ধ হয়েই এসছে। মাংস সেদ্ধ হয়ে গেছে, এবারে নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে। এবারে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবো। আমি যে গোটা জিরে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে ভাজা গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। জিরে ভাজা গুঁড়োটা দিলে অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর খুব সুন্দর একটা টেস্ট হয়। ভালো করে জিরে ভাজা গুঁড়োটাকে মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। এই রান্নায় কিন্তু আমি গরম মশলা বা রসুন বাটা দেইনি। গরম গরম পাঠার বাংলা আমি সার্ভ করেছি। আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।